বিল গেটস নামের একটা ছেলে আছে না, ওই ছেলেটা কেমন? ওই হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরও ও চা খেতে যায় ফুটপাতে। বিরাট পড়ে গেছে, বিরাট উড়া দে মাথা দে। ওরে বাবা রে, পাপ বাইরে কত আছে রে। পাই বুড়াও জোরে ধাক্কা দাও। হইছে 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 হইছে। ও বাপ, ওই জায়গা পিছ দিকে ও। আমি এই জায়গার সাধারণ একটা কর্মী হলেও আমার কাজগুলো সব অসাধারণ। সমস্ত কাজগুলো আমারই দেখতে হয়। তোরা দুইজনে 2 হাজিরা করে কাজ করছস 4 দিন। তোমাদের 4 হাজিরা হইছে, এক একজনের হাজিরা 300 টাকা করে। 3 4 1200, এই নাও 1200। দুজনে ভাগ করে নিয়ে যাও। আগামীকালকে ডিউটিতে আইসা পড়ো। জি স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ইমরান ভাই, 2 দিন কাজ করছি 600 টাকা, টাকাটি আমাদের দেন। আর বেটা আমি আওলাদ নিলাম না টেয়াডি। কি কোন ভাই, জুল করে কি কোনো হাওলাত হয়? আপনি তো আমার কিছু না করে টাকা লয়ে লইছেন। আর ভাই টেয়াড আমার লাগবো, এর লিগে আমি নিছি। আওলাদ নিছি, পরে দিয়ে দিমু। গুরুত্বপূর্ণ এক জায়গায় যাইতে হবে, বুঝোস না? আমার সকল ফ্রেন্ড সার্কেল আইসা আমার জন্য ওয়েট করতেছে। আরে এটা কি? কিরে তুই কই যাস? কে তোর লগে যাই? আমার লগে যাস মানে? তোর এই থোবরা দেখলে, তোর এই চেহারা দেখলে বেটা আমারও তো ঢুকতে দিব না, আমারও বের করে দিব। সর তুই। আইছে আমার থেকে 300 টাকা হাওলাত নেয়, হ্যাঁ জমিদার হাজ্য বইছে। তোর কাছে কোন 300 টাকা আওলাদ নিছি দেখে কি তোরা কোলে করে ঘুরমু? যা যায় রান্না করে চিপা চাপা যায় বয়ে থাক, যা সর। ধর বেটা, এটা কোনো কথা কইলি? মাই ফ্রেন্ড সার্কেল ওয়েটিং ফর মি। হেই হ্যালো রোমান ভাই, কি অবস্থা? এই তো, কি অবস্থা? ভালো আছো? আরে মামুন ভাই যে, কি অবস্থা? হ্যাঁ, ভালো আছো? আরে শোক ভাই, কি অবস্থা? হ্যাঁ ইমরান, ভালো আছো? তোমার জন্য ওয়েট করতেছিলাম, বসো। হ্যাঁ হ্যাঁ শিওর। নাও চিকেন না। হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্কস। আরে ভাই কি যে বলবো, বাংলাদেশের রাস্তাঘাটে যে পরিমাণে জ্যাম, কোনো দিকে মুভ করার তো মুশকিল হয়ে যাচ্ছে। আমি দুবাইতে ছিলাম কিছুদিন আগে। দুবাইয়ের যে রাস্তাঘাট মানে মন জুড়ে যায়, জ্যাম জট বলতে কিচ্ছু নাই, সব ট্রাফিকে কন্ট্রোল করে, খুব ভালো লাগে। বাংলাদেশ এই যে আস্তে আস্তে লেট হয়ে গেল। সরি ফর লেট এভরিওয়ান, লেটস পার্টি। তো যাই হোক মামুন ভাই, আসলে হয়েছে কি, আমি আসলে একটা BMW আনাতে চাচ্ছি। হ্যাঁ, কিভাবে যে আনাই বুঝতেছি না আসলে। রোমান ভাই, আপনি বাহির থেকে কার আনবেন সেটা না আমাকে বলবেন। জাপানে আমার ফ্রেন্ড থাকে লালচান, ও কার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, বুঝতে পারছেন? বিডিতে যত দামি দামি কার ইনপুট হয় সেগুলো সব আমার ফ্রেন্ডের হাত ধরেই আসে। আমি অলরেডি 2টা গাড়ির অর্ডার করছি, একটা ল্যাম্বরগিনি আর একটা ফেরারি। ঠিক আছে ভাই, আপনার যদি স্পেশালি কোনো কার চুজ থাকে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন, আমি ওকে বলে দিব, পাঠিয়ে দিবে। টাকা পয়সা নিয়ে পেরা নাই। ঠিক আছে, তাহলে তো ভালোই হয়, যেহেতু আপনার ফ্রেন্ড আমেরিকাতে আছে, তাহলে আমাকে একটা ব্যবস্থা করে দেন না? ওরে আল্লাহ রে, ওইগুলা কি কইতাছে? সব দিয়ে যাইতেছে আমার মাথা উপরে দিয়া। সোহাগ, এই মাসেই কিন্তু আমার ওই যে নতুন ফ্যাক্টরি উদ্বোধন করতে 5 কোটি টাকা লাগবে। ওইটা নিয়ে টেনশন করার কিছুই নাই। আমার ইউএস এর শিপমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, তো টাকা দেয়া যাবে, সমস্যা নেই। ওকে ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় কি আপনারা লক্ষ্য করছেন? বিল গেটস নামের একটা ছেলে আছে না, ওই ছেলেটা কেমন? ওই হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরও ও চা খেতে যায় ফুটপাতে। এই বিষয়ে আপনারা কি মন্তব্য করেন? ওইটা আসলে যার যার একটা রুচি আর কি। না না, এটা আমি ভালো চোখে দেখি না। আরে ভাই, ফুটপাতের চায়ে তো জীবাণু থাকতে পারে, বায়ু দূষণ থাকতে পারে, শব্দ দূষণ হতে পারে, এতে নানা ধরনের রোগ ব্যাধি ছড়ায়। কই, আমি তো কখনো ফুটপাতে চা খাই না। আমার চা খেতে ইচ্ছে হলে 5 স্টার মানের রেস্টুরেন্টে চলে যাই। স্টিফেন হকিং কি বলেছিল জানেন? আরে ভাই, নিউটনের যে গণিতের সূত্র, ওই সূত্র অনুযায়ী লাস্টে গিয়ে কি দাঁড়ালো? নীল আর্মস্ট্রংয়ের কথাটা শুনছেন আপনি? ও কিন্তু ফার্স্ট টাইম চাঁদে গিয়েছিল, ঠিক আছে? এলন মাস্কের যে টেসলা, আইনস্টাইনের সেই বিখ্যাত কথাটার কথা মনে আছে? শেক্সপিয়ারের কথাটা কিন্তু ভুলার মতো নয়। ঠিক আছে, তাহলে উঠি এখন। হ্যাঁ হ্যাঁ, ওঠা উচিত। আমারও বিজনেস পারপাসে একটি মিটিং আছে, লোকজন সবাই বসে আছে, আমার জন্য ওয়েট করতেছে। উঠি তাহলে। এই বিলটা? ভাইয়া বিলটা আমি দিচ্ছি, নো প্রবলেম ভাইয়া, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঠিক আছে ভাই, আসি। হ্যাঁ হ্যাঁ, সি ইউ নেক্সট টাইম। ওই বেটা ইমরান, কিরে কি করলি এগুলা? নিজের কাছে বিল লয়ে এলি, এমন টাকা দিবি করতে নেই।
আমার বাসায় একটা ব্যাং আছে বুঝছস, প্রতিদিন আমি 10 টাকা করে জোগাই। আমি এখানে বহি, তুই যে আমার ব্যাংকটা ভাঙ্গে টাকাটা লই যাই, যা বিলটা দেই নাহলে বাইন্দা থুইবি। সারাদিন কাম করে বাস 300 টাকা, আর সপ্তাহখানিক পর পড়াইয়া এখানে এক কাপ চা খাইয়া সব টাকাগুলো উড়াই লাস, এতে তোর কি লাভ হয়? লাভ হয় বেড়া, লাভ না হইলে কি আমি এই জায়গায় আহি বেড়া? এই যে বড় লোকে আইয়া ঘন্টার পর ঘন্টা একটু চা খায়, একটু বইয়ে থাকে, একটু কথা কয়, এই কথা গুনাই আমি হুনি যে এত টাকা দিয়ে চা খাইয়া হেরা কি কথা বাতি কয়। এই যে দেওস না আমি যে সড়ং সড়ং কথা কই, এগুলো আমি হিকছি কোথায় গুন ডাইনে বামে কান পাইতে হিকছি। আর এই যে বন্ধু বান্ধব জোগাইছি দেখছো, সব রিচ পিপল, সবাই বড় লোক বুঝছস। একটা কথাই আছে না, জাতে টানে গোতেরে কুত্তায় টানে ফ্যান, এমন কুত্তায় একদিন টাইনা আমার ফ্যান পর্যন্ত লইয়ে যাবি, তারপর আমার বড় লোক বানাইয়া লেবি দেখিস তুই। আরে বেটা, তোর যে কোন কুত্তায় টানবো এটা আমি বুঝছি। নিচে এক কাপ চা পাওয়া যায় 5 টাকা, ওইটা না খায়া তুই এই না এক কাপ 300 টাকা দিয়া, তবে যে কই নিবো এটা আমার বুঝা শেষ। আরে বেড়া, তোর পরিস্থিতি যত বড় খয়রাইতে হোক সমস্যা নাই, কিন্তু চিন্তা ভাবনা কখনো খয়রাইতে রাখা যাবে না, চিন্তা ভাবনা কখনো গরিব রাখা যাবে না বুঝছো। আর যদি চিন্তা ভাবনা উপর লেভেলের করতে পারো, তাহলে তুই নিজেই একদিন উপরে উঠে যাবে গা বুঝছো। হ্যাঁ ঠিক আছে বুঝছি।